আজকের গল্পটা শুরু করার আগে একটা অনুরোধ, এই গল্পটা মন দিয়ে শুনবেন, সম্ভব হলে একা শুনবেন, আর যদি গল্পটা ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। বন্ধুরা, তোমাদের মধ্যে যদি কারোর জীবনে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা ঘটে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। ভবিষ্যতে তোমাদের গল্প নিয়েই আমি আরও ভয়ঙ্কর গল্প বানাবো। আজকের গল্পটার নাম আমি স্বপ্নে যে ভূতকে দেখেছিলাম সে সত্যিই ছিল। এই গল্পটা আমার নিজের। আজও ভাবলে গা শিউরে ওঠে, কারণ আজও আমি ঠিক বুঝে উঠতে পারিনি ওটা শুধু স্বপ্ন ছিল নাকি স্বপ্নের আড়ালে সত্যিটাই আমাকে দেখানো হয়েছিল। ঘটনাটা শুরু হয়েছিল খুব সাধারণ একটা রাতে। সেদিন সারাদিন ভীষণ ক্লান্ত ছিলাম। রাত করে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়েছিলাম। ঘরের লাইট বন্ধ, জানালার বাইরে হালকা বাতাস, পর্দা একটু একটু করে নড়ছিল। ঘুম আসছিল, কিন্তু চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল কেউ যেন আমাকে দেখছে। আমি পাশ ফিরে শুয়ে পড়লাম, আর ঠিক তখনই ঘুমিয়ে পড়ি। স্বপ্নের ভেতর আমি নিজেকে একটা অচেনা জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখি। জায়গাটা অদ্ভুত। চারপাশে কুয়াশা, মাটিতে ভেজা গন্ধ, দূরে একটা পুরনো বাড়ি। আমি জানি না কেন, কিন্তু সেই বাড়িটার দিকে আমার পা নিজে থেকেই এগিয়ে যাচ্ছিল। বাড়িটার দরজা আধ খোলা। ভেতরে ঢুকতেই ঠান্ডা একটা হাওয়া আমার শরীর ছুঁয়ে গেল। ঠিক তখনই আমি একটা শব্দ শুনি, কেউ আমার নাম ধরে ডাকছে, খুব ধীরে, খুব ভাঙা গলায়। আমি পেছনে তাকাই, কাউকে দেখি না। আবার সামনে ফিরতেই দেখি সিঁড়ির নিচে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তার মুখটা স্পষ্ট নয়, চুলগুলো সামনে ঝুলে আছে, সাদা কাপড় পরা। সে আমার দিকে তাকিয়ে শুধু একটাই কথা বলল, তুমি আমাকে চিনতে পারোনি? আমি ভয়ে কথা বলতে পারছিলাম না। বুকের ভেতর ধকধক শব্দ, গলা শুকিয়ে গেছে। আমি বললাম, তুমি কে? সে ধীরে ধীরে মাথা তুলল, আর তখনই আমি তার চোখ দুটো দেখি, ফাঁকা, নিস্তেজ, কিন্তু রাগে ভরা। সে বলল, আমি এই বাড়ির মানুষ ছিলাম, এখন আমি এখানেই আটকে আছি। কথা বলতে বলতে সে আমার দিকে এক কদম এগিয়ে এলো, আর ঠিক তখনই আমি ঘেমে উঠে ঘুম থেকে জেগে উঠলাম। ভোরের আলো, পাখির ডাক, আমি হাঁপাচ্ছি। ভাবলাম দুঃস্বপ্ন, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আমার নাকের ভেতর তখনও ভেজা মাটির গন্ধ। আমি নিজেকে শান্ত করলাম, মুখে জল দিলাম। সেদিন সারা দিন সেই স্বপ্নটা মাথা থেকে যাচ্ছিল না। সন্ধেবেলায় আমি আমার এক বন্ধুকে পুরো ঘটনাটা বললাম। সে হেসে বলল, তুই হয়তো বেশি ভৌতিক গল্প দেখছিস। কিন্তু সেদিন রাতে আবার স্বপ্নটা এলো। একই বাড়ি, একই কুয়াশা। এবার সেই মেয়েটা আমাকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকল। দেয়ালে পুরনো ছবি। একটা ছবিতে আমি থমকে গেলাম। ছবিটা ছিল সেই মেয়ের, কিন্তু ছবির নিচে লেখা তার নাম আর মৃত্যুর তারিখ। তারিখটা পড়ে আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ তারিখটা ছিল আজ থেকে ঠিক 10 বছর আগে। সে বলল, আমি খুন হয়েছিলাম, কেউ বিশ্বাস করেনি। আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোয়নি। সে আমার কানের কাছে ফিসফিস করে বলল, তুমি ছাড়া কেউ আমাকে দেখতে পায় না, তুমি যদি না বলো আমি এখানেই থেকে যাব। হঠাৎ ঘরের দরজা বন্ধ হয়ে গেল, অন্ধকার ঘনিয়ে এলো, আর আমি আবার জেগে উঠলাম। সকাল, কিন্তু এবার স্বপ্ন কাটেনি। আমার হাতের উপর নখে আঁচড়ের দাগ। আমি ভয়ে কাঁপতে লাগলাম। এটা কি স্বপ্ন নাকি কিছু অন্য কিছু? কৌতূহল আর ভয়ের মাঝখানে দাঁড়িয়ে আমি সেই বন্ধুকে ফোন করলাম। তাকে নিয়ে বিকেলে আমরা সেই ঠিকানায় গেলাম। স্বপ্নে দেখা সেই বাড়ির মতোই একটা বাড়ি। বন্ধুটি প্রথমে বিশ্বাস করতে চায়নি, কিন্তু বাড়িটার সামনে দাঁড়িয়ে সেও চুপ করে গেল। পরে জানতে পারি, বহু বছর আগে সত্যিই ওই বাড়িতে একটা মেয়ে মারা গিয়েছিল। ঘটনাটা চাপা পড়ে গিয়েছিল। সেদিন রাতে আমি আর ঘুমাতে পারিনি, কিন্তু অদ্ভুতভাবে সেদিনের পর আর কোনো স্বপ্ন আসেনি। শুধু একটা জিনিস বদলে গিয়েছিল, রাত হলে জানালার বাইরে দাঁড়িয়ে থাকা ছায়াটা আর আমাকে ডাকত না। আজও মাঝে মাঝে মনে হয় সে আমাকে মুক্তি পেয়েছে কিনা জানি না, কিন্তু আমি জানি সব স্বপ্ন কল্পনা নয়। কিছু স্বপ্ন আসলে দরজা, আর সব দরজা খুলে ফেলা উচিত নয়। এই ছিল আজকের গল্প। গল্পটা যদি ভালো লেগে থাকে লাইক দিন, শেয়ার করুন,
আর ভূতের ছায়া স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুরা, তোমাদের জীবনে যদি এমন কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা ঘটে থাকে, কমেন্টে অবশ্যই জানাবে। পরের গল্পে হয়তো তোমার গল্পটাই শোনাব। পরের ভিডিওতে আবার দেখা হবে।